ফরিদপুর টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে ফরিদপুরে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, জানাবেন সেখানকার খবরাখবর। এক শিশুর মৃত্যুর খবর মিলেছে, কি অবস্থা দেখছেন? ফরিদপুরে গত 5 দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের রোগী, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। এখনও আমরা যেটি দেখছি, ফরিদপুর জেনারেল হাসপাতালে যে কক্ষটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই হাম ইউনিটের 10 জনের বেশি শিশু কিন্তু এখানে তারা চিকিৎসাধীন আছে। এবং তারা আরেকটি হাসপাতাল আছে, ফরিদপুর সরকারি হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ, সেখানেও 20-এর অধিক শিশু এই মুহূর্তে ভর্তি রয়েছে। এবং গত 24 ঘন্টায় কিন্তু 13 জন নতুন করে ভর্তি হয়েছে, যেই হারটি খুবই আশঙ্কাজনক। গত 2 মাসে যেখানে মাত্র 56 জন রোগী ভর্তি হয়েছে, সেখানে গত 5 দিনে এখানে আমাদের এই নতুন ভর্তি রোগীর সংখ্যা 30 ছাড়িয়ে গেছে। তো এই উল্লম্ফনের কারণে যেমন উদ্বিগ্ন রোগীর স্বজন এবং একই সাথে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরাও। তবে ফরিদপুর যে 2টি হাসপাতালের যে কর্তৃপক্ষ, পরিচালক এবং সিভিল সার্জন, তারা কিন্তু এখনো পর্যন্ত জানিয়েছেন যে তাদের এখনো পর্যন্ত কোনো সংকটে তারা নেই এবং রোগীদেরকে নিরাপত্তা বিধান করে, অর্থাৎ স্বাস্থ্য বিধি মেনে তাদেরকে চিকিৎসা দেওয়া যাচ্ছে। তবে এর বেশি রোগী যদি চাপ পড়ে, তখন সেক্ষেত্রে কিন্তু তাদের কিছু বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে। তবে যদি এই রোগী সামাল দেওয়া যায় এবং স্থানীয় পর্যায়ে যদি উপজেলা কমপ্লেক্সগুলোতে যদি রোগী ভর্তি করা হয়, সেক্ষেত্রে চাপটা কমবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর শহরের পাশাপাশি উপজেলাগুলোতেও 4টি স্থানে কিন্তু হামের রোগী ভর্তির ঘটনা আছে। তো সেক্ষেত্রে এই ফরিদপুরের যে রোগী আছে তাদের একজনের মৃত্যু গতকাল হয়েছে। আজকে যারা আছে তাদের মধ্যে খুব সংকটাপন্ন অবস্থায় কেউ নেই। সিভিল সার্জন আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাদের কাছে পর্যাপ্ত ওষুধ এবং টিকা মজুদ রয়েছে। তবে যারাই হামের উপসর্গ মনে করবেন, তাদেরকে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হাসান, ধন্যবাদ আপনাকে। আমরা একটু টাঙ্গাইলে যেতে চাই, সহকর্মী মাসুদ রানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। রানা, জানাবেন হাসপাতালে চাপ কেমন দেখছেন রোগীর, চিকিৎসা ব্যবস্থা নিয়ে তারা ঠিক কি বলছেন? মিলা, আপনি জানেন সারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই হামের প্রকোপ দেখা দিয়েছে। ঠিক তেমনি কিন্তু টাঙ্গাইলে গত 1 সপ্তাহে হামের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে গত 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু 16 জন রোগী এই হসপিটালে ভর্তি হয়েছে। আমি যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হলো 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মূলত ডায়রিয়া ওয়ার্ড। কিন্তু হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই ডায়রিয়া ওয়ার্ডটি এখান থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে এবং হামের যে যারা রোগী রয়েছেন তাদেরকে এই ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছে। এবং এখন পর্যন্ত এই ওয়ার্ডে কিন্তু 13 জন ভর্তি রয়েছেন। এবং আজ সকালে কিন্তু 8 মাসের একটি শিশু মৃত্যুবরণ করেছেন। কিন্তু ডাক্তার বলছেন যে এটি হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি এটি হাম ছিল কিনা। তবে তারা জানিয়েছেন যে হামের কিছু উপসর্গ তারা পেয়েছেন। এছাড়াও আমি যদি একটু জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 16 জন রোগী কিন্তু এই হামের রোগী এখানে ভর্তি হন এবং পরবর্তী সময়ে 3 জন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন এবং 13 জন রোগী এখন পর্যন্ত এখানে ভর্তি রয়েছেন। এবং আমি এই হাসপাতালের যে তত্ত্বাবধায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এই হাম মোকাবেলার জন্য তারা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন এই হসপিটালে। এছাড়াও তারা আইসোলেশনের মাধ্যমে এবং সুচিকিৎসার মাধ্যমে যারা রোগী রয়েছেন তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং যাতে এই ধরনের কোনো পরিস্থিতি আরো যদি বাড়ে সে বিষয়েও তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছেন এই ওয়ার্ডে। আমি এছাড়াও যে অভিভাবক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে প্রথমে এই যে শিশুগুলো রয়েছে, বিশেষ করে এই 2.5 মাস থেকে 12 মাস বয়সী শিশুরাই কিন্তু এই হামে আক্রান্ত হচ্ছে এবং এই যে 13 জন ভর্তি রয়েছেন তাদের বয়সও কিন্তু ক্যাটাগরি অনুযায়ী 2.5 মাস থেকে 12 মাস বয়সী শিশু রয়েছেন। এবং অভিভাবকরা আরো জানিয়েছেন প্রথমে জ্বর ভাব হয়, পরবর্তীতে শরীরে র্যাশেস দেখা দেয়, যে পরবর্তীতে তারা ডাক্তারের শরণাপন্ন হন এবং পরবর্তীতে তারা জানতে পারেন যে হামে আক্রান্ত হয়েছেন। পরবর্তীতে ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তারের পরামর্শে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং আমি অপর একজন অভিভাবকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন তার শিশুর হামে আক্রান্ত হলে তিনি ঢাকায় নিয়ে যান। পরবর্তীতে ঢাকায় কোনো চিকিৎসা না পেয়ে তিনি আবার পুনরায় টাঙ্গাইল চলে আসেন এবং টাঙ্গাইলে যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আছে এখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। এবং এই যে টোটাল যে এই চিকিৎসা ব্যবস্থা, এটি যদি সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করা হয় তাহলেই এই হামের যে প্রকোপ এখান থেকে অনেকটাই সরে আসা সম্ভব বলে মনে করছেন অভিভাবকরা। এছাড়াও স্থানীয় যে
সংশ্লিষ্ট মহল রয়েছেন, অভিভাবক রয়েছেন এবং বিশিষ্ট চিকিৎসকরা রয়েছেন, তারা জানিয়েছেন যে গত 1-2 বছরে এই ধরনের হঠাৎ করে প্রকোপ, যে হামের যে প্রকোপ সেটা কিন্তু দেখা দেয়নি, কিন্তু এবছর এই কয়েকদিনের ব্যবধানে অনেকটাই প্রকোপ দেখা দিয়েছে। আশা করা যাচ্ছে যে অতি দ্রুত এই প্রকোপ থেকে তারা মুক্তি পাবেন এবং যারা হামে আক্রান্ত রোগী রয়েছেন তারা সঠিক চিকিৎসা পাবেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালেহ। আবু জাফর, যেমনটি আমরা শুনছিলাম ৭৬ জনের নমুনায় ২৫ জন শনাক্ত, বেশ সংখ্যারই আসলে কি অবস্থা দেখছেন সেখানে? মেলা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গতকাল পর্যন্ত বরিশাল বিভাগের স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী ৬২ জনের হাম শনাক্ত হয়েছে, যার ভিতরে ২৫ জনই কিন্তু বরগুনার, বাকি ৩৭ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল সহ অন্য ৫ জেলায়। তো বুঝতেই পারছেন যে আসলে বরগুনায় প্রায় অর্ধেকের কাছাকাছি রোগী কিন্তু শনাক্ত বরগুনায় হয়েছে এবং যেটা সিভিল সার্জন অফিস সূত্রে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত ৯৮ জনের উপসর্গ পাওয়া গেছে, যার ভিতরে ৮৮ জন কিন্তু হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং ৩ জন মারা গিয়েছে ইতিমধ্যে। তো এটি যদিও হাসপাতালের বাইরে মারা গিয়েছে। তো আসলে এইসব বিষয় নিয়ে অভিভাবকরা কিন্তু অনেকটাই আতঙ্কিত যে আসলে হঠাৎ করে এভাবে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে। তো আমি এই বিষয়ে আসলে বরগুনায় কেন এত বেশি আসলে হামে আক্রান্ত বা প্রকোপ, সে বিষয়ে আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি। ওনারা যে বিষয়টি বলছেন যে আসলে মানুষের ভিতর সচেতনতার কিছুটা অভাব থাকার কারণে আসলে দ্রুত ছড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে তাদের পরামর্শ হচ্ছে যে আসলে তাদেরকে মানুষকে আরও একটু সচেতন থাকতে হবে। যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আক্রান্তদেরকে একটু আলাদাভাবে থাকতে হবে যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে এবং তারা যে বিষয়টি বলছেন যে পর্যাপ্ত টিকা রয়েছে, টিকা কার্যক্রম চলবে এবং এখন পর্যন্ত আসলে তাদের সাপোর্ট দেওয়ার মতো, স্বাস্থ্যসেবা দেওয়ার মতো তাদের পরিস্থিতি রয়েছে। তো সেক্ষেত্রে যদি সচেতন না হয় তাহলে যদি ছড়িয়ে পড়ে আরও, তাহলে সেটি আসলে সে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে আসলে অনেকটা সমস্যা হয়ে পড়বে। তো এখানে আমি বরগুনা জেনারেল হাসপাতালের যে তত্ত্বাবধায়ক তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে অর্থাৎ ৩৭টি বেড প্রস্তুত রাখা হয়েছে, যে যাদেরকে অসুস্থ তাদেরকে যেন আলাদাভাবে চিকিৎসা সেবা দেওয়া যায় এমনটি তিনি জানিয়েছেন। তবে যারা অভিভাবকরা রয়েছেন বা রোগীর স্বজনরা রয়েছেন তাদের ভিতরে কিন্তু একটি অভিযোগ রয়েছে যে আসলে এখানে যে যারা রোগী তাদের পর্যাপ্ত ওষুধ না পাওয়া বা অন্যান্য যে কিছু অব্যবস্থাপনা এবং যদিও চিকিৎসক সংকট দীর্ঘদিন থেকে এখানে রয়েছে, সেই সব জায়গা থেকে যাতে তারা সুচিকিৎসা পেতে পারেন তাদের সেই দাবিটি রয়েছে। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা যে অভিযোগটি করেছেন যে আসলে সে নিয়মিত টিকা কার্যক্রম না চালানোর কারণেই কিন্তু আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে তারা আসলে যে স্বাস্থ্যকর্মীদের যে আন্দোলন এবং যেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে এই গুরুত্ব না থাকার কারণটির কিন্তু তারা আসলে দায়ী করছেন। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে আবু জাফর সালেহ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম, দেশ 24 এর ইচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন।